এই পাঁচটা জিনিস যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে বুঝবা আপনারে কেউ জাদু করছে, কুফরি কালাম করছে, আপনার উপরে জাদুর আসর আছে। আমার প্রিয় ভাই ও বই নকল, আমরা চাই না সমাজও সবসময় আমরা সুস্থ থাকতাম। আর এখন সমাজেও জিনিসটা বেশি প্রচলিত। যদি দেখা যায় একজনে বিল্ডিং বানাইলা আর একজনের জলে কুফরি কালাম করিয়া জাদুটুনা করিয়া চায় যে তার এই দুনিয়া থাকি কবর পর্যন্ত নিয়ে পৌঁছাইতো। আর জাদুয়ে কবর পর্যন্ত পৌঁছানি সম্ভব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরেও তো জাদু করা হয়েছে। লাবিব ইবনে হাসাম এক ব্যক্তি আল্লাহর হাবিবরে জাদু করছেন, ওহির মাধ্যমে দুইজন ফরিস্তা আইয়া কইছেন যে আপনারে জাদু করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুই সূরা নাজিল করছেন, সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। 11টা আয়াত আছে। যখন এই 11টা আয়াত পড়া হইল তখন একটা একটা করিয়া গিলা খুলে হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন অসুস্থ আসলা, আর এই আয়াত পড়ার বদৌলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলা। তা হইলে বোঝা গেল আমরা যদি এই পাঁচটা জিনিস স্বপ্ন দেখি তাহলে বুঝবো যে আমরা উপরে জাদুর আসর বা কুফরি কালামর আসর আছে। নাম্বার 1, আপনি যখন ঘুমাইবা, ঘুমাইতে সময় আপনি আল্লাহর সিফতি একটা নাম আছে, এই নামটা ইয়া মুমিতু ফলি ফলি আপনি ঘুমাইবা। আর যদি জাদুর আসর থাকে তাহলে আপনি স্বপ্নের মাধ্যমে দেখবা যে পাঁচটা জিনিস, এই পাঁচটা থাকি যে কোনো একটা দেখলে বুঝবা যে আপনার উপরে কুফরি কালাম আছে, জাদু খেয়েও আপনারে করছে। নাম্বার 1, যদি স্বপ্নে আপনি দেখুন যে খালা সাপ আছে, এই সাপরে আপনি কুদাইতরা বা সাপে আপনারে কুদার তাহলে বুঝবা আপনার উপরে জাদুর আসর আছে। নাম্বার 2, যদি স্বপ্নে আপনি দেখুন খালা কুকুর দিয়ে আপনি খামড়াইতরা বা হে আপনারে খামড়ার তাহলে বুঝবা আপনার উপরে জাদুর আসর আছে। নাম্বার 3, যদি দেখুন আপনি মাটির উপরে উবাত আছেন আর মাটি খালি ফাড় দেড় দোষের আপনি কুর কিলার ফাইতরা না তাহলে বুঝবা আপনার উপরে জাদুর আসর আছে। নাম্বার 4, যদি দেখুন স্বপ্নে আপনি খালা খাওয়া যদি দেখুন তাহলে বুঝবা যে আপনার উপরে জাদুর আসর আছে। আর নাম্বার 5 হইল গিয়া যদি দেখুন ফকির আইছে আপনার বাড়ির আর ফকির দিয়ে আপনি গালিগালাজ খতরা তাহলে বুঝবা আপনার উপরে জাদুর আসর আছে। এই জাদুর আসর যদি থাকে তাহলে বালা আপনি রুকাইয়া করেন, এই রুকাইয়ার মাধ্যমে আপনার জাদুর আসরটা দূর করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সারারে এই জাদুর আসরটাকে হেফাজত রোয়ার তৌফিক দান ফরমাক। আল্লাহুম্মা আমিন। আর সারার কাছে ভিডিওটা শেয়ার করিয়া ফুসাইয়া দিবা, কারণ অনেক মানুষ জাদুগ্রস্ত আছে, হয়তো এই আমলের বদৌলতে রুকাইয়ার বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সুস্থতা দান করবা।